হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব আমাদের বাগান বাড়ির কিছু অংশ। আমাদের বাগান বাড়িতে কী কী গাছপালা আছে তার এক অংশই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাগান বাড়িটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি গাছপালায় ঘেরা। আমাদের বাসাটা অনেক বড়, বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে আমাদের এই বাগান বাড়িটা ঘেরা। এর পাশাপাশি ফুল গাছও আছে, এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির গাছ আছে, বিভিন্ন ধরনের সবজির চাষও করা হয় আমাদের এই বাগান বাড়িতে। তো চলুন আমি আপনাদেরকে পুরো ভিডিও জুড়েই দেখাবো। অনেক রকমের গাছপালা আছে, সাথে শাকসবজিও আছে। পুরোটা বাসা জুড়েই গাছপালা দিয়ে ঘেরা। তো দেখেন, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি কি গাছগাছালি আছে। অনেক রকমের গাছগাছালি আমাদের এই বাগান বাড়িতে। তো এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এই ঢ্যাঁড়স গাছগুলো আমার থেকেও অনেক বড় বড় হয়েছে, আর এত পরিমাণ ঢ্যাঁড়স ধরেছে। বাজারে কিন্তু ঢ্যাঁড়সের দাম অনেক বেশি। প্রত্যেকটা গাছে অনেক বেশি ঢ্যাঁড়স হয়েছে। আর ঢ্যাঁড়স গাছ কিন্তু একদম ন্যাচারাল ওয়েতে হয়েছে, কোনো রকম সার পদার্থ কিন্তু ব্যবহার করা হয়নি। জাস্ট পুরো বাসাতে ঢ্যাঁড়সের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছিল, আর এর থেকে কিন্তু অনেক বড় বড় গাছ হয়েছে। অনেক ঢ্যাঁড়স হারভেস্ট করা হয়েছে, এখনো গাছে অনেক ঢ্যাঁড়স আছে। এই যে দেখেন, একদম কচি কচি ঢ্যাঁড়স, আর এখানে কিন্তু কোনো সার পদার্থ দেওয়া হয়নি, একদম ন্যাচারালি হয়েছে। আর এটা হচ্ছে ডাটা গাছ। ডাটা গাছ তো আমরা সকলেই চিনি, দেখেন কত বড় হয়েছে। এই যে আমার থেকেও অনেক বড় হয়েছে, একটা ডাটা তুললেই কিন্তু অনেকখানি হয়। এই দেখেন, এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। সারা বাড়িতে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ হয়েছে। এই যে দেখেন, অনেক রকমের গাছ আছে আমাদের বাসায়, অনেক রকমের সবজি গাছ আছে। এই যে ফুল এসেছে গাছে, তবে এখনো মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরেনি। এই যে এই ফুল দিয়ে যদি বড়া খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে পুঁই শাক গাছ। সারা বাড়ি জুড়েই পুঁই শাক গাছ হয়েছে। দেখেন সিম গাছও আছে। বললাম না, অনেক রকমের সবজি গাছ আমাদের বাসায় আছে। আর এটা দেখেন ফুল, এই ফুলটা আমার অনেক বেশি ভালো লাগে, গাঁদা ফুল। এটা হচ্ছে দেশি গাঁদা ফুল, এই জন্য ফুলগুলো এত ছোট ছোট। এই যে আমাদের বাসার পেঁপে গাছ, অনেক পেঁপে ধরেছিল, অনেক পেঁপে খাওয়াও হয়েছে। এই যে এখনো অবশিষ্ট কতগুলো পেঁপে আছে। এই যে পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, আর আমার তো পাকা পেঁপে খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় অনেকগুলো পেঁপে গাছ আছে। এই দেখেন, বাসার ছাদ বাগানেও অনেক রকমের সবজি গাছ আছে, ধুন্দুল গাছ আছে, কুমড়ো গাছ আছে। একদিন আপনাদেরকে বাসার ছাদে গিয়ে দেখাবো। বাসার ছাদেও কিন্তু নানান রকমের সবজি গাছ চাষ করা হয়েছে। এই দেখেন, হেন কোনো গাছ নেই যে মনে হয় আমাদের বাসায় নেই। এই যে আমাদের বাসায় অনেক রকমের গাছগাছালি আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, আমড়া গাছ আছে। দেখেন ঢেঁড়সের ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর লাগে, কালারটা একদম মারাত্মক কালার। এই যে এখন আমি ঢেঁড়সগুলো হারভেস্ট করব। ঢেঁড়সগুলো খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, এগুলো না খেলে কিন্তু বেশি বড় হয়ে গেলে আর খাওয়া যাবে না। এই যে কচি, একদম কচি ঢেঁড়স। ঢেঁড়স কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়াও ঢেঁড়স কিন্তু ছোট মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, ডাল চচ্চড়ি দিয়ে করে খেলেও ভালো লাগে। নানান রকমের রান্নাতে ব্যবহার করা যায় এই ঢেঁড়স। প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়েছে। এই যে দেখেন, ঢেঁড়স গাছগুলো অনেক বড় বড় হয়েছে। অনেক ঢেঁড়স হারভেস্ট করা হয়েছে এর আগে। তো
তো আমি চিন্তা করলাম যেহেতু বাগান বাড়িতে এসেছি সেহেতু একটু ঢেঁড়স হারভেস্ট করি। এই দেখেন কতগুলো ঢেঁড়স হয়েছে, এখনও গাছ ভর্তি ঢেঁড়স আছে, এত খাওয়ার মানুষ নাই। এগুলো আমি তুলে নিলাম। তো এই ছিল আজকের আমাদের বাগান বাড়ির ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।